জয় মা। ১৯০৮ সালের নভেম্বর মাসে জগদ্ধাত্রী পূজার পূর্বদিন আমি দীক্ষা প্রার্থী হইয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ি উপস্থিত হই। মায়ের নিকট সংবাদ যাইলে তিনি বলিয়া পাঠাইলেন যে পরদিন কৃপা করিবেন। যথাসময় আমার দীক্ষা হইয়া গেল। মায়ের আদেশে আমরা কয়েকজন মিলিয়া কামারপুকুর দর্শন করিয়া আসিলাম। দুর্ভাগ্যবশত ওই অল্প সময়ের মধ্যেই একজন স্বামীজির সহিত সামান্য সামান্য ব্যাপার লইয়া আমার খুব বচসা হইল। বরদা মামা জয়রামবাটিতে ফিরিয়া মাকে সকল কথা বলিয়া দিলেন। জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে আমি মনের উল্লাসে গান করিতে লাগিলাম। কিছুক্ষণ পরে মা আমাকে ডাকিয়া বলিলেন, বাবা, তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। মা জগদম্বার সামনে যেমন গান গেয়ে আনন্দ করছো, ঠিক তেমনি করবে। সাধুটি ওই রকম স্বভাবের, ওর কথায় দুঃখিত হবে না। তবে তোমাকে জীবনে এই কথা কটি স্মরণ করে চলতে হবে। ঠাকুরের খুব দয়া, তাই তোমার ছেলে বয়স থেকে তার প্রতি টান আপনি এসেছে। জানবে এই তিনটির সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথম, নদীর তীরে বাসস্থান। কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। দ্বিতীয়, সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই। তৃতীয়, সাধু, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। মায়ের এই অমূল্য উপদেশ চিরদিনের জন্য হৃদয়ে গ্রথিত রহিয়াছে। নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।